রমজানের সময়গুলো যে দামি, রমজানের সময়গুলো যে মূল্যবান, এটা খালি চোখে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না। যেমন কোনো খাবারের মধ্যে, কোনো পানির মধ্যে জীবাণু আছে কিনা খালি চোখে বোঝা যায় না, খালি চোখে দেখা যায় না। কিন্তু ওই যে ছোট্ট মোটা গ্লাস, কি বলে এটাকে? হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস। হ্যাঁ, আর একটা কি টেলিস্কোপ বা কোনটা? আচ্ছা, তো ম্যাগনিফাইং গ্লাস, যে পানিটা খালি চোখে দেখা যায় যে একদম পরিষ্কার, কিন্তু ওই গ্লাসটা সামনে ধরলে বোঝা যায় যে ওই পানির মধ্যে কি পরিমাণ জীবাণু আছে। খাবার দেখা যায় যে ভালোই, খালি চোখে দেখলে ভালোই মনে হয়, কিন্তু তার মধ্যে কি পরিমাণ জীবাণু আছে ওই ছোট্ট মোটা গ্লাস সেটা ধরলে বোঝা যায়। এই আবহাওয়া আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যন্ত্রের মাধ্যমে দেখলে বোঝা যায় যে এই আবহাওয়ার মধ্যেও কি পরিমাণ জীবাণু, ধুলাবালি সেগুলো ভাসমান, দৌড়াচ্ছে। তো খালি চোখে দেখা এক জিনিস, আর যন্ত্রের দ্বারা দেখা আরেক রকম, ভিন্ন রকম হয়। অথবা কম দৃষ্টি সম্পন্ন মানুষ, চোখে কম দেখেন যিনি, তার দেখা আর যিনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন, গভীর দৃষ্টিতে দেখেন, তার দেখা একরকম না। কোরআনে কারীম আমরাও পড়ি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও পড়তেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও পড়তেন, ইমাম শাফি আলাইহির রহমা তিনিও পড়তেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক তিনারাও পড়তেন, আবার সাহাবায়ে কেরামও পড়তেন। কিন্তু সবার পড়া এক পর্যায়ে, আমরা পড়ি খালি যে জবাব দিয়ে কোনো রকম কষ্ট করে পড়ে যাই। কারি সাহেবরা আরেকটু সূক্ষ্মভাবে উচ্চারণ করেন, হাফেজ সাহেবরা আরো দ্রুত পড়েন, মত গণনা ঠিক রেখে পড়ার চেষ্টা করেন, বাস এতটুকু পর্যন্তই। কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআন পড়তেন অনেক কিছু দেখা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এত মেধাবী ছিলেন, এত জাহিল মানুষ ছিলেন, যে কোনো জিনিস শুনলে এমনিতেই 40 দিন মনে থাকতো, 40 দিনে ভুলতেন না। এজন্য বাজারে যাওয়ার সময় যেখানে বাজে কথাবার্তা হয়, খারাপ কথাবার্তা হয়, তো ওই সমস্ত জায়গায় দিয়ে হাঁটার সময় কানে আঙ্গুল দিয়ে হাঁটতেন। অনিচ্ছাকৃত ভাবেও কানের মধ্যে আইসা ওটা পড়লে 40 দিনে ভুলতেন না, মন থেকে যাইতো না, এত মেধাবী ছিলেন। কিন্তু সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকভাবে হাফেজ হইতে পারেন নাই। সুবহানাল্লাহ, হাফেজ হইতে পারেন নাই তিনি। তো এটা নিয়ে অনেক আলোচনা হইতো যে এত জাহিল মানুষ, তিনি তো চেষ্টা করলে, ইচ্ছা করলে হাফেজ হইতে পারতেন, চেষ্টা করছেনও। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি হাফেজ হইতে না পারাটাই কোরআনে কারীমের হক্কানিয়াতের দলিল। তার প্রশ্ন আসে, কেন পারলেন না, কেন পারতেন না? অর্থাৎ তিনি যখন তেলাওয়াত শুরু করতেন তখন তর্জমা চোখের সামনে ভাইসা উঠতো, এই আয়াতের অর্থ কি, এই আয়াত থেকে কি কি মাসআলা বের হয়, এই আয়াতের শাখা প্রশাখা, শানে নজুল কি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি, সব চোখের সামনে ভাইসা উঠতো, যার কারণে সামনে বেশি আগাইতে পারতেন। এমনিতে তো আসছে লিকুল্লি আয়াতিন যহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা আয়াতের বাহ্যিক একটা অবস্থা আছে, বাতিনি একটা অবস্থা আছে। তো আমরা তো বাহ্যিক অবস্থা দেখেই পড়ি, কিন্তু বাতিনি অবস্থা দেখার জন্য বাতিনি চোখের দরকার, বাতিনি চোখের দরকার।
সেই কোরআন যদি আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পড়েন, তিনি এরকম অনেক কিছু দেখতে পান, তেলাওয়াতের সাথে সাথে সব ভাইসা ওঠে। কোন আয়াতের সাথে আবার কোন আয়াতের মিল, মুসাব্বা। তো এরকমের অবস্থা যাদের হয়, তারাও কোরআন পড়েন আর আমরাও কোরআন পড়ি, পার্থক্য আছে না নাই? আছে। আবার সেই কোরআন যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়তেন, সুবহানাল্লাহ, এক এক আয়াত থেকে শত শত মাসআলা তিনি দেখতে পাইতেন। এক এক আয়াত থেকে কত কত মাসআলা তিনি ইস্তেমবাদ করতেন, বের করতেন। এবং নামাজ, রোজা, দৈনন্দিন জীবনের যাবতীয় মাসআলা মাসাইল, এগুলো সব এই কোরআন এবং হাদিস থেকে তিনি উদ্ঘাটন করছেন। এর গভীরে ডুব দেয়া কোরআন সুন্নাহর সেই মণিমুক্তা তিনি উদ্ধার করছেন। তো তিনার তেলাওয়াত আমাদের সাধারণ মানুষের তেলাওয়াতের মতো না। আবার সেই তেলাওয়াত যখন সাহাবায়ে কেরাম করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোরআন নাযিল হইতে যারা দেখছেন, কোরআনের সব প্রেক্ষাপট যাদের চোখের সামনে, তিনারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তখন কি অবস্থা হতো? আবার সেই কোরআনে কারীম যখন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুবহানাল্লাহ, তখন কি অবস্থা হতো? কোরআনের উলুম, মারিফাত, কোরআনের সারমর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু চোখের সামনে ভাইসা উঠত, ফুটে উঠত। এই জন্য ওই যে বলছি যে বাহ্যিক চোখে দেখা এক জিনিস আর বাতিনি চোখে দেখা সেটা আরেক জিনিস। তো এই যে রমজানের সময় এত দামি, এটা আমরা তো আমাদের যাদের বাহ্যিক নজর, শুধুই চোখের দৃষ্টি যাদের, আমরা তো ওই আগের মাস যেরকম গেছে এই মাসও তো সেরকম চলে যাইতেছে। সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, আবার সূর্য ডুবে, দিন শেষ। তারপরে আবার সন্ধ্যা শুরু হয়, রাত্র এরকম ভাবে আসে যায়। আমরা তো এটুকুই দেখি, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে অন্তর্দৃষ্টি দিচ্ছেন, যাদের বাতিনি চক্ষু, গুনাহ থেকে বাঁচতে বাঁচতে যাদের চোখ, যাদের নজর অত্যন্ত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে গেছে, তারা এই রমজানের বরকত, রমজানের সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত রাখছেন, কি পরিমাণ আল্লাহ তাআলা এর মধ্যে ফজিলত রেখে দিয়েছেন, এগুলো সেই বাতিনি চোখ বলারা, মারিফাতের চোখ বলারা তিনারা দেখতে পারেন, অনুধাবন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নজর, সেরকম দৃষ্টি, সেরকম চোখ অর্জন করার তৌফিক দান করেন।